বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। পিনাকি ইলিয়াস ও ইউনূসের নির্দেশে ভিপি নুরের উপর ভয়াবহ হামলা, অবশেষে বেরিয়ে এলো নতুন এক চাঞ্চল্যকর তথ্য। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব রাজনীতিতে উত্তাপ, আজ যমুনায় জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। জানাবো এবার নিষিদ্ধের পথে জাতীয় পার্টি। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। জানাবো স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করলেন গণ অধিকারের হ্রাসে। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আরও জানিয়ে দেব নূরের খোঁজ নিলেন বেগম খালেদা জিয়া। শেষে জানিয়ে দেব নূরের উপর হামলার তীব্র নিন্দা হেফাজতে ইসলামের। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পিনাকি ইলিয়াস ও ইউনূসের নির্দেশে ভিপি নুরের উপর ভয়াবহ হামলা, অবশেষে বেরিয়ে এলো নতুন এক চাঞ্চল্যকর তথ্য। জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের তুমুল সংঘর্ষে গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর গুরুতর আহত হয়েছেন। শুক্রবার 29 আগস্ট রাত 8:15টার দিকে রক্তাক্ত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এই ঘটনায় আরও বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। ঘটনার প্রত্যক্ষদর্শী ও গণ অধিকার পরিষদের সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যায় জাপা কার্যালয়ের সামনে গণ অধিকার পরিষদের একটি সমাবেশ চলাকালীন পুলিশের সঙ্গে প্রথম দফায় সংঘর্ষ হয়। পরিস্থিতি কিছুটা শান্ত হলেও রাতে পুনরায় সংঘাত শুরু হয়। এ সময় যৌথ বাহিনী নুরুল হক নূরের ওপর ভয়াবহ হামলা চালায়। শারীরিক জটিলতার কারণে তাকে দ্রুত ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউতে ভর্তি করা হয়। বিশ্বস্ত সূত্রের বরাতে জানা গেছে, এই হামলার পিছনে পিনাকি ইলিয়াস ও ইউনূসের নির্দেশ ছিল। গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের অভিযোগ, এই হামলা শুধু ব্যক্তিগত নয়, বরং রাজনৈতিক প্রেক্ষাপটে 14 দল ও জাতীয় পার্টিকে দুর্বল করার জন্য একটি সুপরিকল্পিত চেষ্টা। এর মূল উদ্দেশ্য রাজনৈতিক বিরোধীদের দমনের মাধ্যমে একটি নির্দিষ্ট দলের প্রভাব বৃদ্ধি করা। শুক্রবার রাতে এক সংবাদ সম্মেলনে দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান জানান, মাথায় আঘাত লাগায় নুরুল হক নূরের মস্তিষ্কে রক্তক্ষরণ হচ্ছে। সূত্র বলছে, ইউনূসের নির্দেশে নূরকে বেধর পিটিয়েছে সেনাবাহিনী ও পুলিশ। এদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানায়, কিছু নেতাকর্মী সংগঠিতভাবে মব ভায়োলেন্স চালায়। তারা ইটপাটকেল নিক্ষেপ, মশাল মিছিল ও অগ্নিসংযোগের চেষ্টা করে সহিংসতা বাড়িয়ে তোলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে, তবে সংঘর্ষ তীব্র হলে তারা সেনাবাহিনীর সহযোগিতা কামনা করে। ঘটনাস্থলে গেলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপরও আক্রমণ চালানো হয় এবং এতে কয়েকজন আহত হন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মব ভায়োলেন্সের বিরুদ্ধে বাংলাদেশ সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সেনাবাহিনী সরকারের এই সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করে জানায়, জননিরাপত্তা ও শান্তি বজায় রাখতে তারা সর্বদা প্রস্তুত এবং কঠোর অবস্থানে থাকবে। সেনাবাহিনীর বিবৃতিতে স্পষ্ট বোঝা যাচ্ছে, সরকারই তাদের দিয়ে এই হামলা চালিয়েছে। এর আগের দিন ঢাকায় রিপোর্টার্স ইউনিটির ডিআরইউ আলোচনা অনুষ্ঠানে হট্টগোলের মধ্যে মব হামলার শিকার হওয়ার পর পুলিশ হেফাজতে থাকা সাবেক সংসদ সদস্য লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সাংবাদিক সহ 14 জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এখানে মব হলেও সেনাবাহিনীর তৎপরতা দেখা যায়নি। রাজনীতিতে উত্তাপ, আজ যমুনায় জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা। জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে চলমান মতভিন্নতার মধ্যেই হঠাৎ উত্তপ্ত হয়ে উঠেছে দেশের রাজনৈতিক পরিস্থিতি। অদ্ভুত পরিস্থিতিতে আজ রোববার বিএনপি, জামায়াত ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার রাতে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের কর্মীদের মধ্যে সংঘর্ষকে ঘিরে সেনাবাহিনী ও পুলিশের লাঠিপেটা নুরুল হকের আহত হওয়ার ঘটনায় এই পরিস্থিতি তৈরি হয়। অন্তর্বর্তী সরকার সহ দেশের প্রায় সব দল এই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। এমন পরিস্থিতিতে গতকাল শনিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের এক সভায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকের ওপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের সিদ্ধান্ত হয়।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গতকাল বিকেলে সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, আজ বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠক ডেকেছেন। বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি ও নির্বাচন নিয়ে আলোচনা হবে। দল তিনটির সঙ্গে বৈঠক হবে আলাদাভাবে। এবার নিষিদ্ধের পথে জাতীয় পার্টি। ৩ মাস আগেই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পর এবার কি জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করবে বাংলাদেশ সরকার? এ নিয়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে চলছে তুমুল আলোচনা। ২৯ আগস্ট রাজধানী ঢাকায় গণ অধিকার পরিষদ এবং জাতীয় পার্টির কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। পরবর্তীতে গণ অধিকার পরিষদের সমাবেশে পুলিশ ও সেনাবাহিনীর হামলায় দলটির সভাপতি নুরুল হক নুরসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। এরপর সেদিন রাতেই ময়মনসিংহ, নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা ও ভাঙচুর, এমনকি আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে। শনিবার ৩০ আগস্ট এক প্রতিবাদ সমাবেশে জাতীয় পার্টিকে ৪৮ ঘন্টার মধ্যে নিষিদ্ধ করা, নুরের উপর হামলার ঘটনার তদন্তে কমিটি গঠন করা এবং হামলার ঘটনার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগের দাবি তুলেছে গণ অধিকার পরিষদ। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জাতীয় পার্টিকে নিয়ে কোনো সুনির্দিষ্ট বক্তব্য দেওয়া না হলেও অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জাতীয় পার্টি নিষিদ্ধের আইনগত দিক খতিয়ে দেখার কথা বলেছেন। জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা নিয়ে দলটির ওপর চাপ আরও বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারিও নিজেও ডয়েচে ভেলেকে এই চাপ অনুভব করার কথা জানিয়েছেন। গণ অধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু বিপি নুরুল হক নুরের চিকিৎসার খোঁজ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গতকাল শনিবার রাতে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শাহরুল কবির খান বলেন, হামলায় আহত নুরুল হক নুরের সার্বিক শারীরিক অবস্থা জানার জন্য ম্যাডাম তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেনকে রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তিনি আরও জানান, খালেদা জিয়া এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, হামলার ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও নিন্দনীয়। তিনি আরও জানান, খালেদা জিয়া এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, হামলার ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও নিন্দনীয়। তিনি নূরের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন। নূরের ওপর হামলার তীব্র নিন্দা হেফাজতে ইসলামের। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। আজ শনিবার সংগঠনের মহাসচিব মাওলানা সাজেদুর রহমান ও সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনাইদ আল হাবিবের দেওয়া যৌথ বিবৃতিতে এই নিন্দা জানানো হয়। বিবৃতিতে তারা বলেন, আমরা গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নুরের ওপর ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। হামলায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে কঠোর পদক্ষেপ নিতে সরকারকে আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে ভারতীয় আধিপত্যবাদের চিহ্নিত এজেন্ট জাতীয় পার্টিকেও বিচারিক প্রক্রিয়া নিষিদ্ধ করতে সরকারের কাছে জোর দাবি জানাই। অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ চেয়ে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেছেন, আপনার পদে থাকার কোনো অধিকার নেই, আমরা আপনার পদত্যাগ দাবি করছি। লজ্জা থাকলে ক্ষমা চেয়ে পদত্যাগ করবেন। আজ শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে দেখতে গিয়ে এইসব কথা বলেন তিনি। রাশেদ খান বলেন, দায় থাকুক আর না থাকুক, আমরা মনে করছি স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি কোনোভাবেই বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছেন না। সুতরাং গতকালের ঘটনার পর আপনি আর এই পদে কোনোভাবেই থাকতে পারেন না।